1.5 বছরের বাচ্চা নিয়ে পুরো মেঘালয় ঘুরে বেড়াচ্ছি। মনে একটু সাহস আর বর পাশে থাকলে কিন্তু এটাও সম্ভব। তোমরা যারা ভাবছো বাচ্চা হয়ে গেছে আর বুঝি আমাদের ঘোরা হবে না, তোমাদের মতন কিন্তু এই ধারণাটা আমারও ছিল, কিন্তু পরে আমি মনে অনেকটা সাহস জুগিয়ে আমার ছেলেকে নিয়েই আমি বেরিয়ে পড়লাম। আমরা আজকে গেছিলাম ওয়েনিয়া ওয়াটারফল দেখতে। ঘোরাঘুরি যতই করি আগে কিন্তু পেটে কিছু দিতে হবে। আর আমরা তো বাঙালি, এই বাইরের খাবার আমাদের আর পোষাবে না। আমরা কিন্তু শুরু থেকে ভেবেই নিয়েছিলাম আমরা রান্না বান্না করেই খাবো, আমরা বাইরের কোনো খাবারই খাবো না। তৃপ্তি করে একবেলা আলু সিদ্ধ ভাত হলেও সেটাই খাবো। আর আমরা না আজকে কোনো রকম কোনো হোটেল নিইনি। আমার পাশে যে টেন্ট দেখতে পাচ্ছ সেই টেন্টেই কিন্তু আমরা রাত কাটিয়েছি। এটা কিন্তু ওয়েনিয়াম ওয়াটারফল। এত বড় ওয়াটারফল কিন্তু আমি আমার জীবনে কখনো দেখিনি। আমি কিন্তু একা আসিনি বাচ্চা নিয়ে, আমার সাথে কিন্তু তনুও এসছে 10 মাসের একটা বাচ্চা। সত্যি আমি কিন্তু নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি, কারণ আমার বর পাশে না থাকলে আমি কখনোই আসতে পারতাম না। বিয়ের পরে যদি তোমার বর তোমার পাশে থাকে তাহলে কিন্তু দুনিয়ার কাউকে তোমার প্রয়োজন হবে। বিয়ের আগে আমি যখনই আমার বাবা মাকে ঘুরতে যাওয়ার কথা বলতাম, আমার বাবা মা আমাকে একটাই কথা বলতো, বিয়ের পরে বরের সাথে যেখানে খুশি সেখানে। অবশেষে কিন্তু বাবা মার কথাটাই ফলে গেল, আমি কিন্তু আমার বরের সাথে যেখানে খুশি সেখানেই যেতে পারি। মেঘালয় যে কি অপূর্ব জায়গা সেটা অন্তত নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। এই বর্ষায় যদি তোমাদের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, আমি তো বলবো চোখ বন্ধ করে তোমরা মেঘালয় চলে আসো। বর্ষাকালে মেঘালয়ের সৌন্দর্য কিন্তু 10 গুণ বেড়ে যায়। এই যে দুটো ছোট ছোট বাচ্চা, এরা যে মেঘালয়ের সৌন্দর্যটা এত ভালোভাবে উপভোগ করবে সেটা আমি কল্পনাও করতে পারি। বাচ্চা দুটো যে কি লক্ষ্মী সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ওরা যদি লক্ষ্মী না হতো তাহলে কিন্তু এত সুন্দর করে ভিডিও বা ফটো আমরা কখনোই নিতে পারতাম না। ওয়েনিয়া ওয়াটারফলে এসে আমরা দুটো কর্ন নিয়ে নিলাম। নংখ নামের এই পাহাড় দেখে কিন্তু আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আমাদের ওখানে কিন্তু এত সুন্দর পাহাড় দেখা যায়। আসলে আমাদের ওখানকার পাহাড়গুলোতে এত পরিমাণে গাছপালা থাকে যে পাহাড়ের সৌন্দর্যটা বোঝাই যায়। মেঘালয়ের পাহাড়ে কিন্তু বড় বড় গাছপালা খুবই কম, সব ঘাসে ঢাকা। সামনে থেকে যদি কেউ মেঘালয়ের পাহাড় দেখে তাহলে এই পাহাড়ের প্রেমে পড়তে বাধ্য। ফার্স্ট টাইম কিন্তু আমি এতদিনের একটা ট্রিপ করছি। এর আগে ছোটখাটো ট্রিপে গেছি, কিন্তু এত বড় ট্রিপে কিন্তু আমি এই প্রথম। আমি আমার ছেলেকে নিয়ে একটু ভয় পাচ্ছিলাম যে ও ওই জায়গাটা গিয়ে মানিয়ে নিতে পারবে কি। যতই বলি আসলে মা তো, মায়েদের তো চিন্তা হবে, কিন্তু সত্যি বলছি এই দুটো বাচ্চা যে এত সুন্দর করে সবকিছু উপভোগ করছে আমাদের সাথে, তাই আমার কিন্তু এখন মনে হচ্ছে আমার ট্রিপটা আর যাই হোক সাকসেসফুল হয়েছে। হ্যাঙ্গার ব্রিজটাতে উঠে আমরা সবাই কিন্তু এত পরিমাণে ভয় পেয়েছিলাম, এত দুল ছিল ব্রিজটা, কিন্তু তারপরে দেখলাম ওখানকার মানুষ একদম কোনো চাপ ছাড়াই সুন্দর করে হেঁটে চলে যাচ্ছে। তারপরে আমরাও মনে সাহস নিয়ে এগিয়ে গেলাম। আর এখানকার মানুষের কথা কিন্তু বলতেই হবে, এত ভালো এখানকার মানুষ। দেখো নতুন জায়গাতে গেলে তো মানুষ একটু সমস্যায় পড়ে, তেমন আমরাও পড়েছি, কিন্তু ওখানকার আশেপাশের মানুষ আমাদের অনেক সাহায্য করেছে। ঝুলন্ত ব্রিজ, নিচে নদী, পাহাড়, ঝর্ণা, আর কি চাই বলো। কিন্তু রিল আর রিয়েলিটি কিন্তু অনেক পার্থক্য। রিলে কিন্তু সব স্মুথলি দেখা যায়। একটা ভালো জায়গা এক্সপ্লোর করতে গেলে তো তোমাকে একটু হলেও কষ্ট করতেই হবে। দেখো ঝর্ণা এসব দেখতে গেলে একটু সিঁড়ি ভাঙতে হবেই, সেরকম আমাদেরও হয়েছিল। আমি কিন্তু একদমই আমার বাচ্চাটাকে নিয়ে হাঁটতে পারছিলাম না। আমার বাচ্চা কিন্তু আমার বরই সামলাচ্ছিল, আমার বর সুন্দর করে ওকে নিয়ে সবকিছু দেখাচ্ছে। আমরা কিন্তু আরো কয়েকদিন এখানে আছি, আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য অপেক্ষা। কোথায় কোথায় যাচ্ছি, কি দেখছি সবকিছু তুলে ধরার চেষ্টা করব।